আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি, মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আমাদের বাচ্চাদের যেই খাতার পেজ আছে, খাতার পেজ কিভাবে তৈরি করবেন। যেমন এটা আমরা দেখতে পারতেছি একটি বাংলা খাতার যে পেজটি থাকে সেরকম। তো আমরা এর পরবর্তী কোনো একটা ভিডিওতে ইংলিশ খাতার পেজ কিভাবে তৈরি করবেন সেটা আমরা দেখব। তো এরকম নোটবুক তৈরি করা খুবই সহজ, খুবই সহজ। আমরা এখন দেখি। কারণ হলো আমরা বর্তমান সময়ে কিন্তু সবাই আমাদের বাসার ভিতরে কম্পিউটার ব্যবহার করে থাকি। তো আপনার যদি বাসার ভিতর কম্পিউটার এবং প্রিন্টার থাকে, আপনি কিন্তু আপনার বাচ্চার জন্য এরকম ভাবে তৈরি করে বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করাতে পারেন। হ্যাঁ, স্কুলের জন্য হয়তোবা এজন্য খাতা কিনতে হবে, বাট প্র্যাকটিস করার জন্য আপনি এরকম ভাবে তৈরি করতে পারেন। তা চলুন আমরা এটা দেখি। তো এজন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। আমাদের কিবোর্ডের কার্সারটা কোথায় এখন আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই পয়েন্টে আছে, অর্থাৎ একদম শুরুর পয়েন্টে। তো এটাকে আমরা একটু এন্টার বাটনে চাপ দিয়ে নিচে নিয়ে আসবো, এই বরাবর রাখলাম। মানে উপরে আপনি কতটুকুন রাখবেন সেই বরাবর আমরা এটাকে এনে এখানে ছেড়ে দিলাম। এখন আমরা চলে যাব লেআউট মেনুতে। লেআউট মেনু থেকে মার্জিনে আসবো, মার্জিন থেকে নিচে দেখতে পারবেন কাস্টম মার্জিন, কাস্টম মার্জিনে ক্লিক করবেন এবং এই জায়গায় যত মার্জিন দেখতেছেন সব আপনি জিরো করে দিবেন, প্রত্যেকটা জিরো করে দিবেন। তা আমি এখানে টপও জিরো করে দিলাম, বটমও জিরো করে দিলাম, রাইটও জিরো করে দিলাম, লেফটও জিরো করে দিলাম, দিয়ে এখন আমি ওকে করে দিলাম। ডান। এবার আমরা যে কাজটি করব, এবার আমরা চলে আসবো ইনসার্ট মেনুতে। এখানে দেখুন ইনসার্ট মেনু আছে, ইনসার্ট মেনুতে ক্লিক করব এবং এই যে টেবিল আছে, টেবিলে এসে ইনসার্ট টেবিলে ক্লিক করব। এইখানটায় আমি নাম্বার অফ কলামস নিব হলো একটা, আর আমি নাম্বার অফ রোস নিব হলো, আপনি এখানে অবশ্যই এটা একটু মাপের ব্যাপার আছে, আমরা এখানে 20 নিয়ে এন্টার দিলাম। তো এভাবে আসলো, কোনো সমস্যা নাই। আমরা এখন টেবিলটা আসার পরে এই জায়গাটায় এই যে অ্যারোটা আছে এটা আমরা সিলেক্ট করব। এইটা সিলেক্ট করলে ফুল টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এবং রিবনের দিকে তাকিয়ে দেখবেন টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট নামে দুটো মেনু আসবে। এখান থেকে আমরা যে কাজটি করব, টেবিল লেআউটে চলে যাব এবং এই জায়গা থেকে আমরা যে কাজটি করব, এখন আপনি এই জায়গাটায় একটু মাপটা বাড়িয়ে দিবেন। তো আমরা এখানটায় যেটা করব, যে এখানে যেহেতু 38 আছে, আমরা 38 রেখে এই জায়গাটায় আমরা 39 করে দিই একটু, দিয়ে 39 দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি এতটুকুন হয়েছে। এখন আপনি এই জায়গাটায় আরও যদি রো বৃদ্ধি করতে চান, আপনার মাপটা কতটুকুন রাখবেন, যেমন আমি এতটুকুনই রাখতে চাচ্ছি। আমরা যদি আরও রো বৃদ্ধি করতে চাই তাহলে যে কাজটি করব, এই জায়গাটায় এসে আমরা এখন ইনসার্ট রো বিলো, এই যে দেখুন টেবিল লেআউট মেনুতে আসবেন এবং ইনসার্ট রো বিলো, এখানে এসে আপনি কয়টা বাড়াতে চান সেই কয়টা কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারবেন। তো আমি এই কয়টা বাড়াতে চাইলাম। তো আপনি যদি কোনোটা ডিলিটও করতে চান সেটা কিন্তু খুব সহজে ডিলিট করতে পারবেন। তো আমি এভাবে রেখে দিলাম। ওকে, এবার হলো আমরা যে কাজটি করব, উপরে আমাদের এই জায়গাটায় আমরা যে লেখার পার্টটা আছে, পেজ নাম্বার, তারপরে এখানে যে আমরা লাইনটা আনবো, এটা কিভাবে আনবো, এই জন্য আমরা যে কাজটি করব, ইনসার্ট মেনুতে চলে যাব। রিবন থেকে ইনসার্ট মেনু থেকে আমরা শেপ যে টুলটি আছে, শেপস টুলে ক্লিক করব এবং এখানে দেখবেন লাইন আছে, লাইনটা আমরা সিলেক্ট করব। লাইনটা সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে যেই বরাবর লাইনটা তৈরি করবেন, যেমন আমি এই বরাবর লাইনটা তৈরি করব, এটাকে ধরে আমি এভাবে এনে দিলাম এবং এটার লাইনটা পারফেক্টভাবে রাখবেন যাতে সব জায়গায় ঠিকঠাকভাবে আসে। এবং এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করে এটাকেও আপনি কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে সেই অ্যারো বাটনগুলো চাপ দিয়ে এটার অ্যালাইনটা আপনি একটু পারফেক্টভাবে ঠিক করে দিবেন এবং কতটুকুন রাখলে পারফেক্ট দেখাবে সেইভাবে রেখে দিবেন। তো আমি এতটুকুন রাখলাম। এখন দেখুন আমরা যদি বাইরে ক্লিক করি আমাদের কিন্তু পেজটা হয়ে গিয়েছে। এবার আমরা এই জায়গাটায় কি করব, যে পেজ নাম্বার, নেম, এগুলো আমরা লিখবো। ঠিক আছে, যেমনটা কিন্তু আমরা দেখতেছিলাম যে আমাদের এই জায়গাটায়, এই যে এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, তো দেখুন এখানে কিন্তু আমাদের যেই পেজের যেই লাইনটা এটা কিন্তু একটু ছোট আছে। তো আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আমরা যদি আমাদের ওই পেজটায় যদি যাই, তা এখানে এটাকে কিন্তু আমরা চাইলেই ছোট করতে পারবো। এই যে এইটা সিলেক্ট করে আপনি এই টেবিলটা সিলেক্ট করলেন, করে আমরা যদি এখন আবার টেবিল লেআউট মেনুতে যাই এবং এই জায়গাটায় আমরা এখন 39 আছে, তো করে দিয়ে 38ই করে দিলাম। 38 করে দিয়ে দেখুন এটা কিন্তু আমার 38 হয়ে গেল। আপনি চাইলে আরো ছোট করতে পারেন, ছোট করে এখানে আবার বৃদ্ধ করতে পারেন। ওকে, আমরা এখন কি করব, আমরা এই জায়গাটা এখন যে লেখাটা সেটা আনবো। তাহলে ইনসার্ট মেনুতে যাব, শেপে আসব, শেপে এসে আমরা যে কাজটি করবো, একটা টেক্সট বক্স নেব। দেখুন ওখানে টেক্সট বক্সের একটা টুল ছিল, টেক্সট বক্সটা আমরা এখানে তৈরি করব। এভাবে তৈরি করলাম এবং এই টেক্সট বক্সটার ভিতরে এখন আপনি কি লিখবেন, যেমন আমি নেম লিখলাম, নেম লিখে আমি ক্লন দিলাম, বা আপনি একটা ট্যাব বাটনে চাপ দিয়ে একটু দূরে গিয়ে ক্লন দিলেন,
তারপর আবার এন্টার দিয়ে নিচে আসলেন এবং লিখলেন এখানে পেজ নাম্বার লিখে আবার ট্যাব বাটনে চাপ দিয়ে আপনি এখানে ক্লোন টাইপ করলেন। এখন এই দুটাকে সিলেক্ট করে আমরা যদি হোম মেনুতে যাই এবং এখান থেকে যদি আমরা রিমুভটা করে দিই স্পেসটা, মানে যে লাইন স্পেসটা এটা রিমুভ করে দিলাম এবং এটা একটু বড় করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই ক্লোনটা আমাদের একটু বেশি দূরে চলে গেছে। একটা ব্যাক স্পেস দিয়ে দিলাম, ডান। আবার এটাকে সিলেক্ট করে চাইলে আপনি এটাকে ওদের যে সেন্টার পজিশনে নিয়ে আসতে পারেন। সেটা কিভাবে আনবেন, এই জন্য আমরা যে কাজটি করব, দেখুন এখানে যে শেপ ফরম্যাট আছে, শেপ ফরম্যাট মেনুতে গেলে হতে পারে অ্যালাইন টেক্সট, এই যে টুলটা আছে এখানে মিডল করে দিলাম, চলে আসলো। এবং এই যে আমাদের বক্সটা, এই বক্সটা আমরা এরকম মানে রেক্টেঙ্গল না রেখে আমরা এটাকে একটু রাউন্ড করব। তাহলে এটা সিলেক্ট করেন, শেপ ফরম্যাটে আসেন। শেপ ফরম্যাট থেকে এই বাম পাশে যেই অ্যারো আছে এই অ্যারোটা ক্লিক করব এবং চেঞ্জ শেপ থেকে আমরা এটাকে এই যে রাউন্ড করে দিতে পারি। কিন্তু এখন রাউন্ড হয়ে গেল, আপনি যতটুকুন রাউন্ড করতে চান করতে পারেন, ডান। এখন যদি আমরা কন্ট্রোল পি দিই, দেখুন আমাদের কিন্তু একটা সুন্দর পেজ তৈরি হয়ে গেল। তো এটা কি তৈরি করা খুব কঠিন কিছু? কঠিন কিছুই না, খুবই সহজ। আপনারা কিন্তু কয়েক মিনিটের ভিতরে এটা করে ফেলতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।